আর এবার দেখুন ডাম্পারের ধাক্কায় ছাত্রী মৃত্যুর ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত যোক্তাগাঁও এলাকায়। সেখানে অভিযোগ উঠে মূলত ডাম্পারের চালকের গাফিলতিতেই রীতিমতো এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। এরপর এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। ডাম্পারের চালককে বেধড়ক মারধর এবং তারপর আহত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায় সেই ডাম্পারের চালককে। ডাম্পারের ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বেশ উত্তেজনা, ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত যোক্তাগাঁও এলাকায়। ডাম্পারের ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। এরপর শুরু হয় ব্যাপক উত্তেজনা, উত্তেজিত জনতার গণধোলাই ডাম্পারের চালককে। ঘটনাস্থলে ইসলামপুরের থানার পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্কুলের ছবি দেখাচ্ছি, যেখানে দেখুন ইসলামপুরের যোক্তাগাঁও এলাকার ছবি। এই সমস্ত বিষয় নিয়ে আরো আপডেট দেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম। একেবারে দেখো চালকের গাফিলতিতে মর্মান্তিক ঘটনা, এরপর তৈরি হয় ব্যাপক উত্তেজনা। এরপর উত্তেজিত জনতা একেবারেই গণধোলাই দেয়, বেধড়ক মারধর করে ডাম্পারের চালককে। বর্তমান আপডেট কি নজরে আসছে বিক্রম? দেখো গৌরব, আজ সকাল 6টার দিকে এই ছাত্রী টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এবং যেটা অভিযোগ করছেন তার কাকা এবং এলাকাবাসী, যে তিনি ঠিক রাস্তার সাইড দিয়ে সে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি বালি বোঝায় ডাম্পার বালি নামিয়ে যোক্তাগাঁও এলাকাতে এক জায়গাতে বালি নামিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় সেই ছাত্রীকে পিছন থেকে সাইকেলের পিছনে ধাক্কা মারে এবং সেখানেই কিন্তু মৃত্যু হয় তার ছাত্রীর। এবং এরপরেই কিন্তু উত্তেজিত জনতা সেই ডাম্পারকে ভাঙচুর চালায় এবং ডাম্পারের ড্রাইভারকে বের করে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় সেই ড্রাইভার লুটে পড়ে রাস্তায় পড়ে যায় এবং এরপরে কিন্তু ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর থানার ফাঁড়ি রয়েছে, পাটলাগাঁও ফাঁড়ি, সেই ফাঁড়ির পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত জনতা যখন সেই ড্রাইভারকে মারধর করছিল এবং সেই সময় কিন্তু ইসলামপুর থেকেও কিন্তু ইসলামপুর থানারও কিন্তু বেশ কিছু পুলিশ যায় এবং ঘটনাস্থলে গিয়ে কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং ড্রাইভারকে এখন কিন্তু তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে, রক্তাক্ত অবস্থায়, আশঙ্কাজনক রয়েছে। তবে যেটা অভিযোগ করছে এলাকাবাসীরা, সেই রাস্তা দিয়ে হামেশাই কিন্তু প্রায় সময় কিন্তু এই বালি বোঝায় ডাম্পারগুলি যায় এবং বেপরোয়াভাবে কিন্তু এই রাস্তায় পকেট রুট যোক্তাগাঁও এলাকা, সেই রাস্তায় কিন্তু বেপরোয়াভাবে ডাম্পারগুলি চলাচল করে এবং সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে কিন্তু এলাকাবাসী এবং মৃতের কাকা কিন্তু জানিয়েছে। তবে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছিল, ইসলামপুর থানার পুলিশ গিয়ে কিন্তু সেটা নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত যেটা আপডেট তোমাকে বলে রাখি, যে তাকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ড্রাইভারকে খুব আশঙ্কাজনক রয়েছে এবং সেই মৃতদেহকে উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। গৌরব, ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য। এখানে সকালবেলা মেয়েটা টিউশনে গেছিল আর নিজের সাইড দিয়ে গেছিল, ড্রাইভারের গলতির কারণে আমার মেয়ে মারা যায়। কি ডাম্পারের? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা 6টার সময় টিউশনে গেছিল। মেয়ের নাম টুলিকা। হ্যাঁ, ডাম্পার। এখানে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশের ভূমিকা কি এখানে? যে এত বড় একটা দুর্ঘটনা পাবলিক রাস্তায় যদি মারা যায় একটা মানুষ, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়, তাহলে পুলিশ কি ঘুষ খায়?